আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমরা রওনা দেব বরিশালের ভোলার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে অটোতে চলে যাব সদরঘাট, তারপর লঞ্চে করে ছুটব নদীপথে। আলহামদুলিল্লাহ, আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে সবাই মিলে হেঁটে চলে যাচ্ছি গেটের বাইরের দিকে। গেটের সামনে এসে দেখি এখানে টিকিট চেক করছিল। ভাইয়া টিকিটগুলো দেখালো। টিকিট চেক করা হলে আমরা বেরিয়ে এলাম বাহিরে। স্টেশন থেকে বের হয়ে আমরা অটো খুঁজছি। অটোতে করেই আমাদের যেতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা অটো পেলাম। ঈদ উপলক্ষে ভাড়া নিচ্ছিল ডাবল। আলহামদুলিল্লাহ, অটো পেয়ে গেলাম। এখন সদরঘাটের দিকে রওনা দিচ্ছি। লঞ্চে চড়ে বরিশালের ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ঢাকার রাস্তায় চলতে চলতে আমি ভাবলাম, ঢাকার এই শান্ত পরিবেশটা সত্যি বিরল। ঈদ উপলক্ষে সবাই বাড়িতে, তাই যেন রাস্তাটা অনেক ফাঁকা। অবশেষে সদরঘাটে এসে পৌঁছে গেলাম। চারপাশে লঞ্চ আর হাজারো মানুষের কোলাহল। এ যেন এক অন্যরকম অনুভূতি। সবাই এক এক করে লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই লঞ্চটি খুঁজছিলাম, যেটায় চড়ে আমরা বরিশালে ভোলার উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণ খোঁজার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লঞ্চটি পেয়ে গেলাম। এই লঞ্চটি আমাদের যাত্রার একদম উপযুক্ত। এখন আমরা উঠে বসবো এবং শুরু হবে আমাদের নদীপথের অসাধারণ এক যাত্রা। লঞ্চে সবাইকে উঠিয়ে ভাইয়াকে নিয়ে টিকিট ও কেবিন বুক করতে গেলাম। ঈদ উপলক্ষে কেবিন ভাড়া ছিল একটু বেশি, কিন্তু অনেক দামাদামি করে 4,000 টাকায় টিকিট সহ কেবিন বুক করলাম। টিকিট হাতে নিয়ে যাচ্ছি কেবিনের দিকে, যেখানে বসে আমরা আজকের এই যাত্রা করব। আমাদের কেবিন নাম্বার ছিল 339। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা আমাদের কেবিনটা পেয়ে গেলাম। কেবিনে বসে কিছুক্ষণ রেস্ট করার পর দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবারটা খেয়ে চলে গেলাম বাইরের দৃশ্যগুলো উপভোগ করার জন্য। সদরঘাট লঞ্চ টার্মিনাল বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত, পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি ঢাকা শহরের অন্যতম প্রধান লঞ্চ টার্মিনাল, যেখান থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী পরিবহন হয়। সদরঘাটের মূল আকর্ষণ, এখানে লঞ্চগুলো নদীর মধ্যে ভাসে এবং এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চল যেমন বরিশাল, ভোলা, খুলনা, পটুয়াখালী ইত্যাদির উদ্দেশ্যে লঞ্চ যাত্রা শুরু হয়। এই নদীপথে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগে পুরো এক রাত। রাতে ঘুমোলে সকালে উঠে দেখবেন চলে এসেছেন আপনার নিজ গন্তব্যে। রাতের একটা লম্বা ঘুম দেওয়ার পর সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এক এক করে লঞ্চের সব যাত্রী নেমে যাচ্ছে আর আমাদের ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।